নমস্কার বন্ধুরা, টুনি রান্নাঘরের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আমি রান্না করব, এখন তো ফুলকপির সিজন, নতুন ফুলকপি বাজারে উঠছে, তো আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমে আমি ফুলকপি আলুটা কাইটা নিই। এটা হচ্ছে ফুলকপি, ফুলকপি কাটা হয়ে গেছে, এখন আলু কেটে নিব। লাল আলু, দেশি আলু। আর আলুর যে দাম, প্রচুর দাম এখানে। এখন প্রায় 80 টাকা, 75 টাকা, 80 টাকা কেজি আলু। আলুটা এত দাম হওয়ার কথা না, জানি না কেন। এখন এখন নতুন আলু লাগে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু পুরান আলুটা এখন 80 টাকা হওয়ার কথা না। যাই হোক, যখন যে রেট হয় তখন সেই রেটে খাইতে হইব, কিছু করার নাই। আলুটা এরকম করে আমি গোল গোল করে কেটে নিলাম। আলু কাটা শেষ, কাটা হয়ে গেছে, এখন আলু ফুলকপিটা ভালো করে ধুয়ে নিব। এখানে আর একটা টক জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন। এটা আমাদের এলাকার বিলেবু, এই যে এটা দিয়ে টক রান্না করে খাওয়া যায়। এদিকে অনেক বিলেবু দেখেন, একদম গাছে প্রচুর বিলেবু। এই যে গাছের উপরে পর্যন্ত আছে। আলু ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিছি, এখন কাতলা মাছটি লবণ হলুদ দিয়ে মাইখা নিব। কাতলা মাছটা অনেক বড় ছিল, বাজার থেকে কেটে আনছে, আমি তো কাটতে পারতাম না এত বড় মাছ। দেখি একটু দেখাও। এই যে আসলে বড় পিসগুলি, অনেক বড় হয়েছে। আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিছি। লবণ, হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া দিয়ে দেব, অল্প তেল। মাছটা তো একটু বড়, এই কারণে লবণ হলুদ দিয়া একটু মরিচের গুঁড়াও দিছি, একটু তেল দিয়া, তেলটা দিলে লবণ হলুদটা না ভালো করে মাছের গায়ে হলুদটা লাগে। তো একটু রেখে 5 মিনিট রেখে দিব, লবণ হলুদ মাখাই মাছটা, তারপর জালটা ধরাই নিম। আমি ভালোভাবে মাছের গায়ে হলুদ লবণ লাগাই নিছি, এখন চুলার জাল ধরাই নিম। এভাবে উড়ে না? ঠিক আছে। আজকা কে যেন প্রান্ত না প্রণয়, আজকে হইব তোমার কাতল মাছ, শীতের ফুলকপি আলু দিয়ে ঝোল। এই যে আবার ফুটবল আইছে এখন।
জোরে না, আস্তে আস্তে খেলো, আস্তে 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 সমান রেখা মারা লাগে। এটা সমান করে আস্তে করে দিতে হয়। চুলার জাল ধরাইয়া কড়াইটা বসাই দিছি, কড়াই গরম হইলে তেল দিয়ে দিই। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিন। মাছটা ভাজা হইতে হইতে আমি জিরা আদা এডি বাইটা নিব। জিরা আদা ধনে একসাথে বাইটা নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মানে আর এক পিঠ উল্টাই দেন। সেরকম লাল হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই, একদম খুব তো জিরা আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিব। সেরকম লাল হয়েছে। বাকি মাছগুলি আবার ভাজা নিতেছে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিতেছে। মাছ ভাজার তেলে ফুলকপি ভাজা নেব। লবণ, হলুদের গুঁড়ো, এই যে অনেকগুলি কপি না, কপি যখন ভাজা হয়ে যাচ্ছে তখন তো কপি কম ভাজা, মানে মরিচা লাল লাল ভাজা হয়েছে। কপি লাল লাল করে ভাজা নিচ্ছি, তুলে নিই। খুব সুন্দর ভাজা হয়েছে। এবার কি এই তেলে আলু ভাজা নেব। লবণ, হলুদের গুঁড়ো, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিন। লাল করা লাল ভাজা সব একটা বাসনে তুলে নিছি সব কিছু।
এই তেলেই আরেকটু তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিব তেজপাতা, মৌরি আর মেথি। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব জিরা আদা বাটা, দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। কি বাবা? হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, অল্প লবণ, সব মশলা ভালোভাবে কষাই নেব। অল্প চিনি, মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে বোঝা যাইতেছে। এখন জল দিয়ে দিন। ঝোলটা ফুটুক, আমি এলাচ দারচিনিটা বাইটা নিই। এলাচ দারচিনি, এখন দিয়ে দিব চেরা কাঁচামরিচ, অল্প কটা ধনে পাতা কুচি করে নিতেছি, ভালো করে ধুয়ে নিছি। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছ, ফুলকপি, আলু সব একসাথে দিয়ে দিব। আমি এখানে ঝোলটা কমিয়ে দিলাম, যারা একটু ঝোল বেশি খেতে পছন্দ করেন একটু ঝোলটা বেশি দিবেন। ধনে পাতা কুচি দিয়ে দিব। এখন ধনে পাতা কুচিটা অপশনাল, যার ভাল লাগে দিবেন, যার না ভাল লাগে দিবেন না। অনেকে আবার এলাচ দারচিনি বাটা দিলে ধনে পাতাটা দিতে চায় না, আমার ভালোই লাগে ধনে পাতা, এই কারণে দেওয়া। নামানোর আগে দিয়ে দেব এলাচ দারচিনি বাটা। কাতল মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল হয়ে গেছে, নামিয়ে নিই। বন্ধুরা দেখুন তো কেমন লাগতেছে দেখতে, খুব সুন্দর হয়েছে কালার। একদম সিজনের শুরুতেই রান্না করে নিলাম ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আলু ফুলকপির ঝোল হয়ে গেছে কাতলা মাছ দিয়ে। এখন আপনার দাদাকে খাইতে দিয়ে দিব, খাইয়া বলবে যে কিরকম হয়েছে ফুলকপির ঝোলটা। না, দেখতে তো সুন্দর হয়েছে কালারে, তারপরে স্যান্ড বের হয়েছে, তো আশা করি ভালোই হবে। একটু শাক দিই, শাক দেখাইয়া দেখা। বসে গেলাম। মন রে মরিচ খাইলে তো মন শুকনো মরিচ খাইলে পেট বেশি তো, এই কারণে বুঝলি। শাক আজকে
বাজারে গেছিলাম সকালে, একদম কচি কচি ডাটা শাক, ডাটা শাকগুলি ভালো আর কি, শাকটার জন্যেই এটা আনা। আমার শাক অনেক স্বাদ হয়েছে। শাক মানে যে কোনো শাকই ভালো লাগে, তো ডাটা শাক আর মূলা শাক, মূলা পাতা। মনে কি শাক পছন্দ? পালং শাক, রসুন দিয়াও রসুন ছাড়াও। না বাবা, দুধ আর ছোট কথাটা আমার খান। আর তো এই যে মাথা ভিজায় 1 মিনিট তেল দিয়েছে তুমি। মরিচ দোকান। ওয়াও, অনেক রান আসতেছে, অনেক অনেক। বাবাটা দিয়ে দেয়। এই তো। ঠিক আছে, কফি বেশি। বন্ধুরা খুব গরম, তারপরে হাতে নিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত বড় চাক, মাছটা অনেক বড়, প্রায় 5 কেজি মতো হবে, কাটায় এনেছিলাম। গরম, আলগে দিয়ে রাখতে পারতেছি না, আমি একটু দেখাই কাছ থেকে। একদম দেখেন কত চাক, বিশাল বড়। একটু ঝোল দেবো? কিচ্ছু লাগবে না, এখানে একটু দিয়ে। সকালে সময় না, তোমার তো দিয়েছে না। ঠিক আছে, সব গরম বসে গেছে। হ্যাঁ দেখো, ভাত দিতেছে না। পরে ভাতের টেক চুলাতেই আছে। নরম হয়েছে, আমরা বাতে না করতে মাছটাও দেখেন, একদম তেল, একদম একদম তরতাজা মাছ। অনেক স্বাদ হয়েছে। মাছটা খুব তরতাজা মাছ, পুকুরের মাছ। আজকে পুকুরে ধরছে সকালে, আজকে নিয়ে এসে। আর মাছটা অনেক আসলে বড়। ফাইন একটা মাছ। 5 কেজি মাছটা তো, 5 কেজি মাছটা অবশ্যই বড় হবে। কাতলা মাছের মাথা বিশাল বড়, মাছের কাতলা মাছের তো মাথা বড় হয়, এই আর কি। বন্ধুরা, সিজনের শুরুতেই ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।